হ্যালো ফ্রেন্ডস, আজকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমার সাথে যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সলোনয়েড ভালভ। এটা মূলত ওয়াটার ড্রেন ভালভ। আর এই সামনে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেডার। আমাদের যে এয়ার লাইন রয়েছে তার মাঝখানে আমরা এই ছোট একটি হেডার তৈরি করেছি, যাতে লাইনে যদি কখনো পানি জমে থাকে এই হেডারে এসে জমা হবে এবং তার নিচে আমাদের যে সলোনয়েড বাল্বটি রয়েছে ওয়াটার ড্রেন বাল্ব সেটা সেটিং করা হচ্ছে। আপনাদের দেখাচ্ছি যে ওয়াটার ড্রেন বাল্বের কিভাবে কাজ করে এবং কোথায় সেটিং করা যায়। এখন যে অংশটি লাগানো হচ্ছে এটা ওয়াটার ড্রেন বাল্বের একটি অংশ, এর সাথে সলোনয়েড বাল্বটি লাগানো হবে। এই হচ্ছে সেই সলোনয়েড বাল্বটি। এটার একটি অ্যারো চিহ্ন রয়েছে, অ্যারো চিহ্ন দেখে অবশ্যই লাগাতে হবে, কারণ ওটা হচ্ছে ডিরেকশন, যে ডিরেকশনে পানিটা বের হয়ে যাবে সেই ডিরেকশন অনুযায়ী এটা লাগাতে হবে। এখন যে সলোনয়েড যে কয়েলটি রয়েছে, সলোনয়েড বাল্ব এবং কয়েল পুরো ইউনিটটি এখন ওই এর বাড়তি যে পাইপের অংশটি রয়েছে সেটার সঙ্গে লাগানো হচ্ছে। এটা ব্যবহার করার আসলে উদ্দেশ্যটা কি, এটা আমরা যে কারণে এটা ব্যবহার করছি, কারণ নিউমেটিক যে সিস্টেমগুলো অটোমেশন যেখানে আছে করা হয়, যেসব মেশিনে অটোমেটিকলি চলে সেখানে সলোনয়েড বাল্ব ব্যবহার করা হয়। আর সলোনয়েড বাল্ব চলতে হলে অবশ্যই এয়ারলাইনের প্রয়োজন হয়। আর এয়ারলাইনে আমাদের পানি জমে শীতের দিনে, দেখা যাচ্ছে আমাদের যে রিজার্ভার ট্যাঙ্ক তা থেকে আমাদের যে মেশিনগুলো রয়েছে সেটার ডিস্টেন্স অনেকটা। এই কারণে এই লাইনে দিয়ে যখন এয়ারটা ফ্লো হয়ে আসে তখন ঠান্ডা হয়ে তাতে জলীয় কণা তৈরি হয়, যা সেই হেডারে জমা হয় এবং এই হেডার থেকে এই সলোনয়েড বাল্বের মাধ্যমে, ড্রেন বাল্বের মাধ্যমে এয়ারগুলো বের হয়ে যাবে। যার কারণে আমার যে অটোমেশনের করা যে মেশিনগুলো রয়েছে, অটোমেটিকলি যে মেশিনগুলো চলে, সলোনয়েড বাল্বের কোনো সমস্যা করবে না। আর এটা হচ্ছে নিপল। এই নিপলটি ব্যবহার করব, এটার সাহায্যে আমি একটি নিউমেটিক পাইপ এটার সঙ্গে কানেক্ট করব। এখান দিয়ে এই পাইপের সাহায্যে পানি বাড়তি যে পানিগুলো থাকবে হেডারের ভিতরে সেগুলো বের হয়ে যাবে। এখন নিপলটি লাগানো হচ্ছে, দেখতে পাচ্ছেন নিপলটি লাগিয়ে দেওয়া হয়েছে। সলোনয়েড বাল্বটিকে ভালো করে টাইট দিয়ে নিতে হবে যাতে কোনোভাবে এয়ার লিকেজ না করতে পারে। যতটুকু প্রয়োজন ততটুকু টাইট দিয়ে নেওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমার সলোনয়েড বাল্বটি টাইট দেওয়া হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে এটা কন্ট্রোলারটি। আমার এই চ্যানেলে সলোনয়েড বাল্বের একটি ভিডিও রয়েছে, আপনারা চাইলে ওটা দেখতে পারেন। আমার এখন বাকি রয়েছে এটা কানেকশন করা, এটা কানেকশন করা হবে। এটা হচ্ছে এটা টার্মিনালগুলো, এটা হচ্ছে কন্ট্রোলার। সলোনয়েড যে কয়েলটি আছে সেটাকে টাইমারের সাহায্যে যে কন্ট্রোল করা হচ্ছে, এটা সেই কন্ট্রোলারটি। এটাতে তিনটিটা পয়েন্ট রয়েছে, একটি আর্থিং, একটি ফেস এবং একটি নিউট্রাল। সবগুলো দেখে ঠিকমতো লাগাতে হবে যাতে কয়েলটি ভালোভাবে টিকে। আমার কানেকশন করা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন অফ অবস্থায় আছে, লাল লাইটটি জ্বলছে। যখন এটা কাউন্ট টাইম ওভার হয়ে যাবে এখন তখন অন হচ্ছে, সবুজ লাইট জ্বলে উঠেছে, এখন অন হয়েছে। এর সাহায্যে আমার যে হেডারের ভিতরে পানি থাকবে সেগুলো ড্রেন হয়ে যাবে। আপনাদেরকে আমি পাইপের বিপরীত মাথায় নিয়ে গিয়ে দেখাচ্ছি কিভাবে পানি ড্রেন হচ্ছে। আমি টাইম অ্যাডজাস্ট করে নিলাম, খুব অল্প সময়ের পরপর যেন ধরে। দেখতে পাচ্ছেন টাইম অ্যাডজাস্ট আর একটু কমিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য অন অফ কিভাবে হচ্ছে। অন অফের পাশাপাশি এখানে একটি টেস্ট অপশন রয়েছে, টেস্ট লেখা যে জায়গা রয়েছে এটার সুইচ, এখানে চাপ দিলে ম্যানুয়ালি ভাবেও আপনারা এটা অ্যাক্টিভ করাতে পারবেন। অপেক্ষা করছি কখন এটা অন হবে, সেই অপেক্ষা এবং সবুজ বাতিটি জ্বলে উঠবে। আমি আরেকটু টাইম কমিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন খুব দ্রুত অন হয়ে আবার অফ হয়ে গিয়েছে।
এই ড্রেন বাল্বটি এভাবেই কাজ করে, আমি যে টাইম সেটিং করে দিব সেইভাবেই সে ড্রেন করতে থাকবে। এই বাল্বটি, সলোনয়েড বাল্বটি খুব ভালো কাজ করে, আপনারা এটি ব্যবহার করতে পারেন। আমি দীর্ঘ অনেকদিন যাবত আমার কম্প্রেসার যে মেইন ট্যাঙ্ক রয়েছে তার হেডারে আমি ব্যবহার করে আসছি, ভালো সার্ভিস পাচ্ছি। আপনাদেরকে এখন দেখাচ্ছি পানি কিভাবে ড্রেন করছে। কিছু সময় পর পর পানি ড্রেন করে দিচ্ছে। এটাতে ব্যবহার করাতে আমার যে মেশিনের যে যন্ত্রপাতিগুলো রয়েছে সেগুলো ভালো থাকবে। এই ছিল মূলত আজকের ভিডিও। পুরো ভিডিওটি সাথে যারা রয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, যাতে নিত্য নতুন ভিডিও তৈরি করার আগ্রহ জন্মায়। দেখতে পাচ্ছেন আমার যে পানিগুলো ছিল সেগুলো বের হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্তই, সাথে থাকার জন্য ধন্যবাদ।